আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আমি আছি আলহামদুলিল্লাহ। আজকের ভিডিওতে আপনাদেরকে ভিজিট ভিসার আপডেট দেওয়ার চেষ্টা করব। কতটুকু ভিজিট ভিসা খুলছে, কতটুকু আপনারা আসতে পারবেন এবং কতটুকু আপনাদের সাথে প্রতারণা করা হচ্ছে এবং কিভাবে প্রতারণা করা হচ্ছে সম্পূর্ণ আজকের ভিডিওতে আলোচনা করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, শেয়ার করে আপনার বন্ধু বান্ধবদের জানিয়ে দিবেন এবং কি আপনার আত্মীয় স্বজন কেউ থাকলে তাদেরকেও পৌঁছে দিবেন। আপনাদের সাথেও এই প্রতারণাটা হইতে পারে এবং আপনার জন্য ভিডিওটা উপকারী হতে পারে। তো ভিডিও শুরু করার আগে একটাই অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন যাতে পরবর্তী যে কোনো ভিসার আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন শুরু করা যাক। সেটা হলো, গত কিছুদিন আগে আমাকে একজন বাংলাদেশ থেকে হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়ে একটা ভিসা পাঠাইছে। বলতেছে ভাই এটা একটু চেক করে দেন। সাধারণত অনেকেই এরকম পাঠায়, এটা চেক করে দেন, ওটা চেক করে দেন, অতটা সময় থাকে না ভাই। ইউএইতে বেশিরভাগ পাঠাইলে তাদেরকে বলি যে ভাই নিকটস্থ টাইপিং সেন্টারে যান, আমার সময় কম, ঠিক আছে। কিন্তু উনি বাংলাদেশ থেকে পাঠাইছে। কয়েকবার এসএমএস দেওয়ার পর আমি চিন্তা করলাম বাংলাদেশ থেকে হয়তো ওখানে চেক করার কেউ নাই বা উনি আর কাউকে খুঁজেও পাচ্ছে না। তো আমি এটা চেক করে দিলেও ওনার হয়তো উপকার হবে। তো আমি ওনার ভিসাটা চেক করার জন্য এখানে বারবার চেষ্টা করি। ইউনিফাইড আইডি দিয়ে চেক করি, পাসপোর্ট দিয়ে চেক করি, ফাইল নাম্বার দিয়ে চেক করি, কোনো নম্বর দিয়ে আসে না। আমি ৩-৪ বার ট্রাই করার পর আমি নিজেই হয়রান হয়ে গেছি। আরেকজনকে দিছি, ভাই এটা একটু চেক করেন তো, এটাতে কোনো কিছু আছে কিনা, ডাটা, তার কোনো ডাটা আছে কিনা এখানে। সেও চেক করে বলতেছে না, কোনো কিছু আসতেছে না। আমি ব্যাপারটা ওনাকে বললাম, ভাই এটা ফেক ভিসা, আপনাকে ফেক ভিসা দিছে, বর্তমানে ইউকে ভিজিট ভিসা এখনো বন্ধ। হুম সো আপনি টাকা পয়সা লেনদেন করিয়েন না। তো ওনাকে আমি বারবার বুঝাইছি, উনি বলতেছে ভাই আমার সম্বন্ধী আছে, উনি আসলে ওনারা বলতেছে এটা আসল। আবার ওনারা ওই যে আইসিপি থেকে যেটা চেক করা হয় ওটার স্ক্রিনশট পর্যন্ত এডিট করে আবার আমাকে পাঠাইছে, বলতে যে দেখেন ভিসাটা আসল, এখানে সিস্টেমে দেখাচ্ছে। তারপরেও আমি ওনাকে বলতেছি ভাই আমরা পাইতেছি না, হয়তো আমরা জানি না, আপনার যদি মন চায় আপনি টাকা লেনদেন করে ইউতে চলে আসেন, আসি আমার সাথে দেখা করেন, কোনো সমস্যা নাই। তো উনি বলতেছে ঠিক আছে। এরপরে গতকাল আবার উনি এসএমএস দিচ্ছে, ভাইয়া ভিজিট ভিসা কবে খুলবে। তো আমি বলতেছি আপনার ভিসা হয়ে গেছে, আপনার ভিজিট ভিসা কবে খোলা নিয়ে এত টেনশন কিসের, আপনি চলে আসেন, আসলে দেখা হবে। উনি বলতেছে যে ভাই যাদের থেকে নিতেছে ওই যে যারা এডিট করে দিছে তারা বলতেছে একটু সময় লাগবে ভিসাটা ভিসা হয়ে গেছে, তারপর সময়ের কি আছে, টাকা দিলে টিকিট কাটে চলে আসবে, সময়ের কি আছে আমাকে বলে। বলতেছে তাদের নাকি একটু সময় লাগবে, মানে তারা ওয়েট করতেছে যাতে ভিসাটা খুললে তাকে আসল ভিসা হয়তো দিবে, এরকম কিছু ইয়া করতেছে আর কি। তো এই হলো যে পরিস্থিতি, দেখেন এখানে যারা আছে তাদেরকে ঠকানো একটু কষ্টকর, তারপরে এদেরকেও ঠকায়, কিন্তু বাংলাদেশে যারা আছে তাদেরকে ঠকানো একদম ইজি। তার 10 মিনিটও লাগতেছে না একটা ভিসা এডিট করে দিতে। এটা এডিট করে দিয়ে আপনার কাছ থেকে প্রথমও টাকা নিচ্ছে, আবার পরও ভিসাটা দিয়ে বলতেছে 1 লাখ টাকা দেন, ওনাকে বলতেছে 1 লাখ টাকা দিতে টিকিট কাটে নিয়ে আসবে। এরকম জিনিসটা হচ্ছে এরকম। আপনাদেরকে সবসময় সতর্ক করি, এখন সতর্ক করতেছে। এই পর্যন্ত ইউএতে ভিজিট ভিসা এখনো বাংলাদেশিদের জন্য সচরাচর চালু হয় নাই। যেটা দিয়ে আপনারা আসছেন ওইটা চালু হয় নাই, বিশ্বাস করেন। এখনো পর্যন্ত এতটুকুতে আছে, আজকের ডেটটা মনে রাখবেন, ঠিক আছে। তো যার সাথে লেনদেন করবেন মানুষটাকে চিনে রাখবেন, মানুষটাকে আগে থেকে বিশ্বস্ত কিনা এটা জেনে রাখবেন। হয়তো আপনার আত্মীয় স্বজনকে দিবেন উনি বিশ্বস্ত, কিন্তু উনি যার সাথে কাজ করতেছে উনি বিশ্বস্ত কিনা এটাও চিন্তাধারা করবেন, এটাও আপনার দেখে শুনে তারপর কাজ করবেন। আপনার ভিসা পাইলে নিকটস্থ বা আপনার আত্মীয় স্বজন বা আপনার পরিচিত কাউকে পাঠান যে ভিসাটা আসল কিনা, শিওর হয়ে তারপর তার সাথে লেনদেন করেন। হুম তারপরেও এখন যারা হয়তো বেশিরভাগ ইউএইতে আসার জন্য ভিজিট ভিসা খোলার জন্য মানে একদম কি অপেক্ষা করে আছে, অনেক অনেক অপেক্ষা করে আছে, যারা কি মানে খুললে মাত্র ইউএইতে ভিজিট ভিসা দিয়ে চলে আসবে। তাদের উদ্দেশ্যে একটা কথাই, ওয়েট করেন, হয়তো সামনে ভিসা খুলতে পারে ভিজিট ভিসা। আশা করি বেশি দেরি হবে না ইনশাল্লাহ ভিজিট ভিসা খুলতে, কিন্তু যেখানে সেখানে দিয়ে যত্র দিয়ে আপনার টাকা পয়সা হারাবেন না, টাকা পয়সা নষ্ট করবেন না। ওয়েট করুন, যখন পুরো দমে চালু হয়ে যাবে তখন আপনি লেনদেন করে ইজিলি চলে আসতে পারবেন ইনশাল্লাহ। সো আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। এখনো পর্যন্ত ভিজিট ভিসার এই আপডেট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও বলতেছি, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন যাতে পরবর্তী যে কোনো ভিসার আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে।